ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই কর্মক্ষেত্র লেটেস্ট আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ বুধবার 26 নভেম্বর 2025-এর লেটেস্ট কর্মক্ষেত্র। তো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে। প্রথমে যে খবরটি বলবো সেটি দেখো, 13,421 প্রাথমিক শিক্ষক, কোন জেলায় কত শূন্যপদ, আর অনলাইন ফর্ম পূরণে খুঁটিনাটি। আবেদনের শেষ তারিখ কিন্তু 9 ডিসেম্বর। এর বিস্তারিত নিয়ে বলবো। তার আগে বলবো, যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো শুরু করছি। এখানে দেখো, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলগুলিতে 13,421 জন শিক্ষক অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের প্রক্রিয়া শুরু করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। 9 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। ইতিমধ্যে জেলা অনুসারে শূন্যপদের সংখ্যা ঘোষণা করে পর্ষদ। তো প্যারা টিচারদের জন্য জেলা অনুসারে শূন্যপদের সংখ্যা জানানো হয়েছে। উল্লেখ্য দেখো, কর্মক্ষেত্র রাজ্যের প্রাথমিক স্কুলে 13,421 জন তোমার শীর্ষক সংবাদে নিয়োগের কথা আগেই জানানো হয়েছিল পর্ষদের তরফে, যে 13,421 জন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 25 সেপ্টেম্বর। তার বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 2141 WBBPP 2025 59R 9 2024। এরপর 19 নভেম্বর এই নিয়োগ সংক্রান্ত পরবর্তী বিজ্ঞপ্তি, তার বিজ্ঞপ্তি নম্বর এটা জারি করে। তো ওই দিন থেকে অনলাইনে আবেদন পর্ব শুরু হয়েছে। তো এখানে দেখো, জেলা ও বিষয় অনুসারে প্রাথমিক শিক্ষক ও প্যারা টিচারের জন্য শূন্যপদ, যেটা আলিপুরদুয়ার। তো বিস্তারিতগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। তারপরে দেখো, বাঁকুড়া, তারপরে বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, হুগলি, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ। এরপরে যাব এখানে, তো দেখো, নদিয়া, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, শিলিগুড়ি, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর। তো এরপরে দেখো, কারা আবেদনের যোগ্য। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক, সেই সঙ্গে এলিমেন্টারি এডুকেশনে 2 বছরের ডিপ্লোমা অথবা মোট অন্তত 45% নম্বর সহ উচ্চ মাধ্যমিক, সেই সঙ্গে এলিমেন্টারি এডুকেশনে 2 বছরের ডিপ্লোমা অথবা মোট 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক, সেই সঙ্গে এলিমেন্টারি এডুকেশনে 4 বছরের ব্যাচেলার ডিগ্রি অথবা মোট 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক, সেই সঙ্গে স্পেশাল এডুকেশনে 2 বছরের ডিপ্লোমা ডিএড অথবা গ্র্যাজুয়েট, সেই সঙ্গে এলিমেন্টারি এডুকেশনে 2 বছরের ডিপ্লোমা। তো সকলের ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিচালিত টিচার এলিজিবিলিটি টেট পাস করে থাকতে হবে। বিএড ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে না। প্রার্থী যে মাধ্যমিক স্কুলে পড়ানোর জন্য আবেদন করবে তাকে সেই ভাষাটি উচ্চ মাধ্যমিক বা সমতুল্য স্তরে প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে পড়ে থাকতে হবে। সাঁওতালি ভাষার ক্ষেত্রে সে ভাষায় লিখতে, পড়তে, বলতে জানলেই আবেদন করা যাবে। তফসিলি ওবিসি, এ, বি আর এক্সেমটেড ক্যাটাগরি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মী তাদের শিক্ষাগত যোগ্যতার নম্বরে 5% ছাড় পাবে। বয়স দেখো, 1-1-25 হিসেবে 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের সঙ্গে প্যারা টিচাররাও বয়সে ছাড় পাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর, শিক্ষকতার প্রশিক্ষণ টেট, তারপর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ইন্টারভিউ, অ্যাপটিটিউড টেস্ট। প্যারা টিচারদের ক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। শিক্ষণের মূল্যায়নে বরাদ্দ নম্বর 15, উচ্চ মাধ্যমিকের জন্য সর্বাধিক 10, বাকি প্রতিটি ক্ষেত্রে বরাদ্দ নম্বর 5। তো দরখাস্ত করা যাবে কিন্তু 9 ডিসেম্বর পর্যন্ত। দরখাস্তের ফি দেখো, সাধারণ ক্যাটাগরি প্রার্থীদের 600 টাকা, ওবিসিদের এ আর বি এর ক্ষেত্রে 500, তফসিলি দৈহিক প্রতিবন্ধী আর্থিকভাবে অনগ্রসরের ক্ষেত্রে 300 টাকা। দরখাস্তের পদ্ধতি দেখো, তো দরখাস্ত করা যাচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে wbbp.wb.gov.in
তো এই ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করবে, তারপর অ্যাপ্লিকেশন ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল 2025। তো এখানে ক্লিক করতে হবে, সরাসরি দরখাস্ত করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে wbbponline.com। তো দরখাস্তের সময় টেট পরীক্ষার বৈধ রোল নম্বর প্রয়োজন হবে, প্রার্থীর ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে, স্ক্যান করে আপলোড করতে হবে এই সব নথি, প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো, সই, শিক্ষকতার প্রশিক্ষণের মার্কশিট, বয়সের প্রমাণ হিসেবে জন্ম তারিখ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড। তো এই ছিল এই আপডেটটি বন্ধুরা, এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তী আপডেটে যাব। তো পরবর্তী আপডেট দেখো একটা, যেটা হচ্ছে মুর্শিদাবাদে 270 নার্স নিচ্ছে। তো দেখো, কমিউনিটি হেলথ অফিসার পদে 270 জন নার্স নিয়োগ করবে মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি। ন্যাশনাল হেলথ মিশন প্রকল্পে 31/3/26 পর্যন্ত চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে পারে। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষা জানতে হবে। তো শূন্য পদের বিন্যাস দেখো, পোস্টকোড এর বিস্তারিত দেখব। তো এই যে এটা পোস্টকোড, সাধারণ 120টি, তফসিলি 58, উপজাতি 18, ওবিসি এর 27টি, বি 20টি, আর আর্থিকভাবে অনগ্রসর 27টি। শিক্ষাগত যোগ্যতা দেখো, জিএনএম বা পোস্ট বেসিক, বিএসসি বা বিএসসি নার্সিং, সেই সঙ্গে কমিউনিটি হেলথ সার্টিফিকেট কোর্স, সিপিসিএইচ পাস। প্রার্থীকে অবশ্যই 2021 সালের আগে ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স পাস করে থাকতে হবে, অথবা ব্রিজ প্রোগ্রাম সার্টিফিকেট ইন কমিউনিটি হেলথ নার্সিং, বিপিসিসিএইচএন ইন্টিগ্রেটেড কোর্স সহ বিএসসি নার্সিং ডিগ্রি। এক্ষেত্রে প্রার্থীকে 2021 বা তারপরে ডিগ্রি কোর্স পাস করে থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে প্রার্থীদের নাম নথিভুক্ত থাকতে হবে। এমএস অফিস বা ইন্টারনেটে কাজ করতে জানলে অগ্রাধিকার। বয়স 1/4/25 হিসেবে 40-এর মধ্যে। বেতন নির্দিষ্ট মাসিক 20,000। তো প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে এই দুই ওয়েবসাইটের যে কোনো একটির মাধ্যমে। এই যে wbhealth.gov.in আর murshidabad.gov.in। তো প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের শেষ তারিখ 2 ডিসেম্বর। দরখাস্তের ফি বাবদ দিতে হবে 100 টাকা। সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 2 ডিসেম্বর। ফি জমা দেওয়ার পর অনলাইন দরখাস্ত পূরণ করতে হবে। কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে। অনলাইন দরখাস্তের শেষ তারিখ 4 ডিসেম্বর। দরখাস্ত জমা দেওয়ার পর পূরণ করা দরখাস্তের 1 কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রেখে দেবে, পরে দরকার হবে। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা এই ওপরের ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব বন্ধুরা। ভিডিও কেমন লাগছে না লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে। তো আমি পরবর্তী আপডেটে যাব, যেটা দেখো এইমসে 1059 গ্রুপ বি ও সি। তো 1059 জনকে নেবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস, অল ইন্ডিয়া। তো এইমস বিভিন্ন কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে। ফার্মাসিস্ট, স্টোর কিপার, ক্যাশিয়ার সহ বিভিন্ন পদে প্রার্থী বাছাই করা হবে। কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন 4-এর মাধ্যমে। এর বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 355/2025। তো শূন্য পদে বিবরণ দেখো, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান যেটা 10টি, তারপরে দেখো ডায়েটিশিয়ান 5টি, বিস্তারিতগুলো পজ দিয়ে দেখে নেবে। অ্যাসিস্ট্যান্ট 14টি, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ, এরপরে দেখব এই যে। তো অফিসার 15টি ছিল, অফিস সুপারিনটেন্ডেন্ট 6টি, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট 63টি, লোয়ার ডিভিশন ক্লার্ক 32টি, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট
ও আপার ডিভিশন ক্লার্ক 23টি, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল 3টি, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 7টি, জুনিয়র ইঞ্জিনিয়ার এসি অ্যান্ড রেফ্রিজারেশন 5টি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 6টি, অ্যাসিস্ট্যান্ট লন্ড্রি সুপারভাইজার 5টি, ফার্মাসিস্ট 26টি, ফার্মাসিস্ট গ্রেড 2 4টি, স্টোর কিপার 4টি, ক্যাশিয়ার 6টি, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার 5টি, অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার 7টি, জুনিয়র স্টোর অফিসার স্টোর কিপার 67টি, স্টোর কিপার জেনারেল 5টি। বিস্তারিতগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। তারপর স্টোর কিপার কাম ক্লার্ক 23টি, ভিতরে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, প্রত্যেকটাই আলাদা আলাদা, তোমরা পজ দিয়ে দেখে নেবে। সিএস ডি টেকনিশিয়ান 7টি, ডিসেকশন অল অ্যাকাউন্ট অ্যাটেন্ডেন্ট 12টি, হসপিটাল অ্যাটেন্ডেন্ট 4টি, হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 3 নার্সিং আর্দালি 23টি, মর্চুয়ারি অ্যাটেন্ডেন্ট 8টি, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট 6টি, জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট 45টি, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2 10টি, ল্যাব টেকনিশিয়ান 5টি, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট 13টি, লাইব্রেরিয়ান গ্রেড 3 ও লাইব্রেরিয়ান ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট 17টি, জুনিয়র মেডিকেল রেকর্ড অফিসার 8টি, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান 53টি। তারপরে দেখো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 12টি, প্রাইভেট সেক্রেটারি 7টি, স্টেনোগ্রাফার 49টি, মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার গ্রেড 2 12টি, টেকনিশিয়ান রেডিওথেরাপি 21টি, রেডিওগ্রাফিক টেকনিশিয়ান গ্রেড 1 টেকনিশিয়ান রেডিওলজি 89টি, এক্স রে টেকনিশিয়ান রেডিও ডায়াগনস্টিক 7টি, এক্স রে টেকনিশিয়ান রেডিওথেরাপি 8টি, পারফিউনিস্ট 19টি, সিকিউরিটি কাম ফায়ার অ্যাসিস্ট্যান্ট 6টি, জুনিয়র ফিজিওথেরাপিস্ট 25টি, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার ফিজিওথেরাপিস্ট 5টি, ফিজিওথেরাপিস্ট 12টি, ড্রাইভার অর্ডিনারি গ্রেড 6টি, জুনিয়র মেডিকেল রেকর্ড অফিসার রিসেপশনিস্ট 8টি, রিসেপশনিস্ট 5টি, জুনিয়র ওয়ার্ডেন হাউসকিপার 18টি, ওয়ার্ডেন হোস্টেল ওয়ার্ডেন 4টি, সিনিয়র নার্সিং অফিসার 121টি, স্যানিটারি ইন্সপেক্টর গ্রেড 2 30টি, নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস 12টি, প্রোগ্রামার 5টি, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট 26টি। তো দেখো প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা 22 থেকে 24 ডিসেম্বর হবে দেশের সব বড় শহরের পরীক্ষা কেন্দ্রে। তো অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে aiimsexams.ac.in। দরখাস্তের শেষ তারিখ 2 ডিসেম্বর। দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো, সই বা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ আপলোড করতে হবে। দরখাস্তের ফি অনলাইনে দিতে হবে 3000 টাকা কিন্তু ফি। তফসিলি আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় 2400 টাকা। প্রতিবন্ধীদের ফি লাগবে না, ফি জমা দেওয়া যাবে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ফি দিয়ে পাওয়া রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, এটি কোথাও পাঠাতে হবে না। তো দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিট করা দরখাস্তের 1 কপি কিন্তু প্রিন্ট আউট নিয়ে নেবে, এটিও কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। তো খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা ওই ওপরের ওয়েবসাইটটা ফলো করবে। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা দেখতে থাকো, যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই কর্মক্ষেত্র এবং কর্মসংস্থানের ভিডিওটি সবার আগে পাওয়ার জন্যে। পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। আর প্রত্যেককে বলবো মন দিয়ে পড়াশোনা করো, প্রচুর ভ্যাকান্সি বেরোয় প্রতি সপ্তাহে। তো
সেই মতো তোমরা প্রস্তুতি নাও, পড়াশোনা করো। পরে খবর দেখো উত্তর রেলে, যেটা 4098 অ্যাপ্রেন্টিস নিচ্ছে। তো 4098 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে নার্দার্ন রেল, যেটা অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে এই প্রশিক্ষণ দেওয়া হবে। পিটার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার সহ আইটিআইয়ের বিভিন্ন ট্রেডে এই প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এটা নোট ডাউন করে রাখবে। তো আসন সংখ্যার বিবরণ, ক্লাস্টার লখনৌ ডিভিশনে মোট আসন 422টি, তার মধ্যে মেকানিক, ডিজেল, ভিতরেগুলো পজ দিয়ে দেখে নেবে। ইলেকট্রিশিয়ান 97টি, এরপরে দেখব। তো এই যে আছে। তারপরে ইলেকট্রনিক্স মেকানিক 20টি, ক্যারেজ ওয়ার্কশপ আলমবাগ লখনৌ মোট আসন 374, তার মধ্যে কার্পেন্টার 84টি, পেইন্টার জেনারেল 37টি, ট্রিমার 22টি, মেশিনিস্ট 11টি, ওয়েল্ডার 60টি। তারপরে দেখো ব্রিজ ওয়ার্কশপ, তো চারবাগ লখনৌ মোট আসন কিন্তু 42টি, ফিটার 13টি, মেকানিক ভেহিক্যাল 5টি, তারপরে ফর্জার অ্যান্ড হিট ট্রিটার 3টি, ওয়েল্ডার গ্যাস ইলেকট্রিক 5টি। এরপরে দেখব এই যে উত্তর রেল। তারপর দেখো রোলিং স্টক ওয়ার্কশপ লোকো অ্যান্ড কারেজ চারবাগ লখনৌ মোট আসন 333টি, ভিতরেগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। রোলিং স্টক ওয়ার্কশপ লোকো অ্যান্ড কারেজ ইলেকট্রনিক্স চারবাগ লখনৌ মোট আসন 225টি। ক্লাস্টার দিল্লি কারেজ অ্যান্ড ওয়াগন নিজামুদ্দিন মোট আসন 63টি। ক্যারেজ অ্যান্ড ওয়াগন ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ নিউ দিল্লি অ্যান্ড ক্যারেজ অ্যান্ড ওয়াগন মোট আসন 136টি। ক্যারেজ অ্যান্ড ওয়াগন ওয়ার্কশপ দিল্লি মোট আসন 67টি। ইলেকট্রিক লোকো শেড গাজিয়াবাদ মোট আসন 97টি। ইএমইউ কার শেড গাজিয়াবাদ মোট আসন 119টি। ডিজেল শেড তুগলকবাদ মোট আসন 136টি। ডিজেল শেড শুকুরবস্তি মোট আসন 91টি। ইলেকট্রিক্যাল টিআরডি মোট আসন 98টি। পার্সোনাল ডিপার্টমেন্ট মোট আসন 20টি। এস&টি সিগন্যাল মোট আসন 63টি। এস&টি ট্যালি মোট আসন 29টি। ডেপুটি সিইবিএল তিলক ব্রিজ মোট আসন 65টি। এস&টি-ডব্লিউএস গাজিয়াবাদ মোট আসন 13টি। নার্দার্ন রেলওয়ে হেড কোয়ার্টার নিউ দিল্লি লোকো শেড পি ব্রাঞ্চ মোট আসন 134টি। ক্লাস্টার পিরাজপুর ডিজেল শেড লুধিয়ানা মোট আসন 233টি। ডিএমইউ কার শেড জলন্ধর সিটি মোট আসন 58টি। ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো পিরোজপুর মোট আসন 84টি। ইএলএস শেড লুধিয়ানা মোট আসন 72টি। ব্রিজ ওয়ার্কশপ জলন্ধর মোট আসন 52টি। সিডব্লিউএম অমৃতসর মোট আসন 125টি। ক্লাস্টার আম্বালা ডিভিশন মোট আসন 493টি। কারেজ অ্যান্ড ওয়াগন POH ওয়ার্কশপ জগদারি যমুনানগর মোট আসন 420টি। RCNK ডিভিশন মোট আসন 20টি। ক্লাস্টার মোরারাবাদ ডিভিশন মোট আসন 14টি। তো শিক্ষাগত যোগ্যতা দেখো, মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক, সেই সঙ্গে সেই ট্রেডে NCBT বা NCBT স্বীকৃত ITI কোর্স পাস হতে হবে। বয়স দেখো 24-12-25 হিসেবে 15 থেকে 24-এর মধ্যে, তফসিলি 5 OBC 3, দৈহিক প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। প্রাক্তন সমরকর্মী সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবে। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। তো অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে www.rrcnr.org। প্রার্থীর চালু ইমেল ID ও মোবাইল নম্বর থাকতে হবে।
অনলাইনে আবেদন করা যাবে 24 ডিসেম্বর পর্যন্ত। অনলাইন আবেদনের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো, সই বা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট সহ যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। যথাযথভাবে অনলাইন আবেদনপত্র সাবমিটের পর পূরণ করা আবেদনপত্রের এক কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নেবে। আর পরীক্ষার ফি বাবদ কিন্তু 100 টাকা দিতে হবে। মহিলা তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না। ফি জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। দরখাস্ত ও রিসিপ্টের প্রিন্ট আউট কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে প্রয়োজন হবে। আরও খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা ওপরের ওয়েবসাইটটা ফলো করবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে বন্ধুরা। যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে বা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে হবে। তো আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও তোমরা অবশ্যই লিখে জানাবে। পরে একটা খবর যেটা দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিবালয়ে 250 ডেপুটি ফিল্ড অফিসার নেওয়া হবে। তো দেখো, ডেপুটি ফিল্ড অফিসার টেকনিক্যাল পদে 250 জনকে নেবে ক্যাবিনেট সেক্রেটারিয়েট, যেটা প্রার্থীকে অবশ্যই 2023 বা 24 বা 25 সালের গেট পরীক্ষায় পাশ করে থাকতে হবে। পশ্চিমবঙ্গে ইন্টারভিউ কেন্দ্র আছে। তো শাখা ও বিষয়ের অনুসারে শূন্য পদের বিন্যাস দেখো, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি 124টি, ডাটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 10টি, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন 95টি, সিভিল ইঞ্জিনিয়ারিং 2টি, মেকানিক্যাল 2টি, ফিজিক্স 6টি, কেমিস্ট্রি 4টি, ম্যাথমেটিক্স 2টি, স্ট্যাটিস্টিক্স 2টি, জিওলজি 3টি। শিক্ষাগত যোগ্যতা দেখো, সংশ্লিষ্ট বিষয়ে বিই বা বিটেক অথবা স্নাতকোত্তর ডিগ্রি, এই সঙ্গে 2023 বা 24 সালের বা 25 সালের গেট পরীক্ষা, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে সিএস, ডেটা সায়েন্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ডিএ, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে ইসি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সিই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এর বিস্তারিত দেখব। তো এই যে এইমসের ফিজিক্সের ক্ষেত্রে পিএইচ, কেমিস্ট্রির ক্ষেত্রে সিওয়াই, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এমএস, আরটি স্ট্যাটিক্সের ক্ষেত্রে এসটি, জিওলজির ক্ষেত্রে জিজি পত্রে পাশ করে থাকতে হবে। বয়স দেখো, 14/12/2025 তারিখের 30 বছরের মধ্যে হতে হবে। বেতন, মোট বেতন হচ্ছে 99,000 টাকা। প্রাথমিকভাবে গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচিত করা হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ানে A4 মাপের সাদা কাগজে টাইপ করিয়ে নেবে, পূরণ করবে যথাযথভাবে। পূরণ করা দরখাস্তের সঙ্গে কী কী দিতে হবে দেখো। তো 3 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো, একটি ফটো দরখাস্তের নির্দিষ্ট জায়গায় ছেঁটে দেবে। অপর দুটি ফটোর পিছনে প্রার্থীর নাম ও জন্ম তারিখ লিখে দরখাস্তের সঙ্গে গেঁথে দেবে। বয়স, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র স্বপ্রত্যায়িত নকল। কাস্ট ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে পূরণ করা অ্যানেক্সচার 1 বা 2, প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে পূরণ করা আন্ডারটেকিং অ্যানেক্সচার 3 ও ডিসচার্জ সার্টিফিকেটের প্রত্যায়িত নকল। 14 ডিসেম্বরের মধ্যে সাধারণ ডাকে পৌঁছাতে হবে তোমার এই ঠিকানায়, ঠিক আছে। পোস্ট ব্যাগ নম্বর হচ্ছে 001 লোদি রোড, হেড পোস্ট অফিস, নিউ দিল্লি 110003। তো দরখাস্তের বয়ানটা এখানে দেওয়া আছে বন্ধুরা। এই বয়ানটাকেই তোমাদেরকে কিন্তু কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে ডিটিপি করে প্রিন্ট আউট নিতে হবে। তো বয়ানটা তোমরা সুন্দরভাবে দেখে নাও, স্ক্রিনশট দিয়ে রেখে দেবে, ঠিক আছে। ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিলাম, তোমরা স্ক্রিনশট দিয়ে দেখে নিও। আর এটাকেই কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করিয়ে নিতে হবে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে ডিটিপি করে। তো আমি পরবর্তী আপডেটে যাব। এই আপডেটটা এখানে শেষ হলো, নেক্সট আপডেটে যাব। যেটা দেখো, কলকাতার পুরসভায় 139 স্টাফ নার্স নেওয়া হবে। তো 139 জনকে নেবে কলকাতা পুরসভা, নিয়োগ করা হবে ন্যাশনাল
আরবান হেলথ মিশনে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং বাংলা জানতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 03 কলকাতা সিটি NUHM সোসাইটি 2526। শূন্য পদে বিন্যাস দেখো, মোট শূন্য পদে 139টি, যার মধ্যে সাধারণ 32টি। এগুলো পজ দিয়ে দেখে নেবে, বিস্তারিত দেখব। তো এই যে আছে শিক্ষাগত যোগ্যতা দেখো, তো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি GNM কোর্স পাস হতে হবে অথবা BSc নার্সিং কোর্স পাস। সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে প্রার্থীদের নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স দেখো 1-1-25 হিসেবে 40-এর মধ্যে। আর সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুসারে ছাড় পাবে, বেতন 25,000। তো প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর, কাজের অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.kmcgov.in। তো চালু ইমেল ID ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করা যাবে 26 নভেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থী শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, কাস্ট সার্টিফিকেট ও কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, প্রতিবন্ধী, দক্ষ খেলোয়াড় ও আর্থিকভাবে অনগ্রসরের ক্ষেত্রে যথাযথ প্রমাণপত্র সহ যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইন দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তের 1 কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রেখে দেবে। পরে প্রয়োজন হবে খুঁটিনাটি তথ্যের জন্য কিন্তু তোমরা উপরের ওই ওয়েবসাইটটা ফলো করবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো, আমি নেক্সট আপডেটে যাব। নতুন দর্শকদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। তো পরে একটা খবর দেখো, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরে কিন্তু 118 জন নিচ্ছে। তো প্রজেক্ট সায়েন্টিস্ট যেটা 1 ও 2 আর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে 118 জনকে নেওয়া হবে। ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টে। তো মিশন মৌসুম প্রকল্পে 1 বছর চুক্তিতে নিয়োগ করা হবে, পরে চুক্তির মেয়াদ বাড়তে পারে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 02/2025 IMD। তো শূন্য পদের বিন্যাস দেখো, ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সার্ভিস এই পদে বিস্তারিত তোমরা পজ দিয়ে দেখে নেবে। তারপরে আপগ্রেডেশন অফ ফোরকাস্ট সিস্টেম, এরপরে এখানে আছে। তারপরে অ্যাটমসফিয়ার অবজারভেশন নেটওয়ার্ক, বিস্তারিতগুলো তোমরা কিন্তু পজ দিয়ে দেখে নেবে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। তারপরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 25টি। তো দেখো সব ক্ষেত্রেই 14/12/25 তারিখের নির্দিষ্ট তারিখ অনুযায়ী নির্দিষ্ট বয়স হতে হবে। নিয়ম অনুসারে তফসিলি ওবিসিদের জন্য শূন্যপদ সংরক্ষিত থাকবে। প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করবে ওয়েবসাইটের মাধ্যমে mausam.imd.gov.in। দরখাস্ত করা যাবে 14 ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীর চালু ইমেল ID, মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের ফটো, সই শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট সহ যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রের সপ্রত্যায়িত নকল স্ক্যান করে আপলোড করতে হবে। খুঁটিনাটি তথ্যের জন্য উপরের ওই ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হলো, আমি নেক্সট আপডেটে যাব। নেক্সট একটা আপডেট আছে যেটা দেখো, হাওড়ায় 228টা স্বাস্থ্যকর্মী নেবে। তো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, স্টাফ নার্স সহ বিভিন্ন পদে 228 জনকে নেবে হাওড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পঞ্চদশ অর্থ কমিশন ও ন্যাশনাল হেলথ মিশন চুক্তিতে নিয়োগ করা হবে। প্রার্থীকে অবশ্যই এ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, বাংলা ভাষা জানতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে DHFWS/HOW2715। তো শূন্য পদের বিবরণ দেখো, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার্স 4টি, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার 3টি, ফার্মাসিস্ট 9টি। তো এরপর 12 নম্বর পাতায় যাব। তো এখানে আছে দেখো, তারপর দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান 6টি, স্টাফ নার্স 44টি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট 140টি। তারপর দেখো বুক ডেটা ম্যানেজার 3টি, তারপরে ব্লক এপিডেমিওলজিস্ট যেটা 4টি। তারপরে এদিকে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান 7টি, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার 3টি, ল্যাবরেটরি টেকনিশিয়ান 5টি। আর
এখানে দেখো সব ক্ষেত্রে 1/1/25 তারিখ অনুযায়ী নির্দিষ্ট বয়স থাকতে হবে। মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে। আর প্রযোজ্য ক্ষেত্রে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউ হবে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। দেখো wbhealth.gov.in। রেজিস্ট্রেশনের শেষ তারিখ কিন্তু 8 ডিসেম্বর। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। দরখাস্ত সাবমিটের শেষ তারিখ কিন্তু 9 ডিসেম্বর। সাবমিট করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা এই উপরের ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। তো মেইন আপডেট বন্ধুরা এগুলোই ছিল। বাকি আমি প্রত্যেকবারের মতো স্ক্রল ডাউন করে দিচ্ছি। তো তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দেখে নেবে। আর যারা নতুন দর্শক আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে এক সেট দেওয়া আছে প্রশ্ন উত্তর। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা অবশ্যই একবার করে রিডিং পড়বে, তাহলে তোমাদের জিকেটা আপডেট থাকবে। তো আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি বন্ধুরা। আর আমি বারবার যে কথাটা বলে থাকি সেটি হচ্ছে, একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, ভালো মনের মানুষ হও, দেখবে নিশ্চয়ই কোনো হেল্প তুমি কোনো না কোনো কর্নার থেকে পাবে। এখানে দেখো 2989 গ্রুপ সির উপরে স্কুল সার্ভিসের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার নমুনা প্রশ্ন উত্তর দেওয়া আছে এক সেট। এটা তোমরা অবশ্যই একবার পজ দিয়ে করবে এবং ঘড়ি ধরে তোমরা প্র্যাকটিস করবে। এখানে দেখো চটপট উত্তরের বিশ্লেষণটা এখানে দেওয়া আছে, এটা তোমরা দেখে নেবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। ভালো লাগলে অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রত্যেকে তোমরা জীবনে সফল হও, জয়ী হও, এই আশা, এই ভালোবাসা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। ধন্যবাদ তোমাদের সকলকে।